নমস্কার দর্শক বন্ধুরা, আজ মার্কেট পালসে আমার এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসলাম শেয়ার বাজার কেন উঠে নামে, আপ ডাউন কেন হয়। চ্যাপ্টার নাম্বার এই 19-এ আমরা এটাই আপনাদেরকে বলবো। আমার বাংলায় সম্পূর্ণ ফ্রি শেয়ার মার্কেটের এই বেসিক কোর্সে আপনারা পুরোটা দেখছেন, তার জন্য থ্যাংক ইউ। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে জানাবেন। পুরোটা আশা করেছি দেখছেন প্রথম থেকে। আর 19-এর পরে আর একটি চ্যাপ্টার আছে, তারপরে আমি টেকনিক্যাল নিয়ে আসব আরও একটা পার্ট 2-তে। এটা পার্ট 1-এ আমি কমপ্লিট করে দিই আগে। সবাই শুনুন ভালো করে, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের অনেক নলেজ হবে আশা করি। চলুন জানি। আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ বাজার অনেক বেড়ে যায় আবার হঠাৎই পড়ে যায়? এটা কিভাবে হয়, কে করে এসব? আজকের ভিডিওতে আমরা জানব বাজার ওঠানামার আসল কারণ কি, অর্থাৎ হোয়াট মুভস দ্য মার্কেট, সহজ বাংলায়। প্রথম হচ্ছে চাহিদা ও যোগান। বাজারে কোনো পণ্য যেমন চাহিদা আর যোগানের ভিত্তিতে চলে, ঠিক তেমনি শেয়ার মার্কেটও এভাবেই চলে। যদি কোনো শেয়ারের চাহিদা বেশি হয়, মানে সবাই কিনতে চায়, তাহলে সেই শেয়ারের দাম অটোমেটিক বাড়বে। আর যদি সবাই বিক্রি করতে চায়, মানে যোগান বেশি হয়ে যায়, তাহলে দাম পড়বে। অর্থাৎ পিসিএসে যদি প্রচুর মানুষ হঠাৎ কিনতে চায়, দাম উপরে যাবে। সিম্পল। সংবাদের প্রভাব। যে কোনো বড় খবর বা ঘোষণাও বাজারকে নাড়িয়ে দিতে পারে। যেমন কোম্পানির ভালো রেজাল্ট প্রকাশ, দাম বাড়ে, আবার খারাপ রেজাল্ট প্রকাশে দাম কমে। আরবিআই সুদের দাম কমালো মানে মার্কেট পজিটিভ হবে, মানে দাম বাড়বে। আবার ভালো খবর, ইনভেস্টররা খুশি থাকে, মার্কেট আপ থাকে। খারাপ খবর হলে ভয়, মার্কেট ডাউন থাকে। এরকমভাবে সংবাদ বা নিউজের এফেক্ট পড়ে। সরকার যখন নতুন ট্যাক্স বা রেগুলেশন দিল, তখন বাজার ডাউন হয়ে যায়, অর্থাৎ মার্কেট পড়ে যায়। যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে নেগেটিভ সেন্টিমেন্ট হয়ে যায়, তখন আবার মার্কেট নিচের দিকে থাকে। এইভাবে নিউজের এফেক্ট পড়ে। এফআইআই ও ডিআইআই লেনদেনের উপরেও মার্কেট আপ ডাউন হয়। যেমন বড় বড় বিনিয়োগকারীরা, যেমন বিদেশি বিনিয়োগকারী এফআইআই, আর দেশের ডিআইআই বিনিয়োগকারীরা, ওরাও বাজার নড়াচড়া করে। যদি এফআইআইরা লাখ লাখ টাকার শেয়ার একসঙ্গে কেনে, বাজার তাহলে অটোমেটিক আপ হয়ে যায়। আবার তারা বিক্রি করলে বাজার পড়ে যায়। একে বলে ইনস্টিটিউশনাল ফ্লো। এটা বাজারে বড় প্রভাব ফেলে, ভালো এফেক্ট পড়ে এটাকে। বাজার উঠানামার জন্য ইকোনমিক ডেটা ও নীতিমালাটাও একটা ভালো দিক। দেশের অর্থনীতি কেমন চলছে সেটাও বাজারের মুভমেন্টে বড় ভূমিকা রাখে। যেমন জিডিপি বাড়ছে, বাজার তখন পজিটিভ প্রভাব হবে। ইনফ্লেশন বেশি হলে বাজারে অটোমেটিক নেগেটিভ প্রভাব হবে। বাজেট বা নতুন স্কিম আসলে স্টক মার্কেট রিঅ্যাক্ট করে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। এইসব ডেটা ইনভেস্টরদের মনোভাব বদলে দেয়। এবার বলি মনস্তাত্ত্বিক প্রভাব। বাজারে অনেক সময় মানুষ আশাবাদী থাকে বুলিশের জন্য, বা ভীত হয় বিয়ারিশের জন্য। এইভাবে স্বাভাবিক এটা হয়ে পড়ে। সবাই যদি মনে করে ভবিষ্যতে বাজার বাড়বে, তখন সবাই কেনে, তাই বাজার বাড়ে। সবাই যদি ভয় পায় দামে ধস হবে, সবাই বিক্রি করে, তখন বাজার পড়ে। একে বলে সেন্টিমেন্ট ড্রিভেন মুভমেন্ট। আর এই সেন্টিমেন্ট বদলায় খবর, বিশ্লেষণ, গুজব ইত্যাদির উপর ভিত্তি করে। নতুন এখন টেকনিক্যাল এবং অ্যালগো ট্রেডিং হয়েছে। যেমন আজকাল অনেক অর্ডার হয় কম্পিউটারের অ্যালগোরিদম দিয়ে, যেটাকে অ্যালগো ট্রেডিং বলা হয়। এই অর্ডারগুলো বড় ট্রেডাররা চালায় চার্ট দেখে। হঠাৎ একটা স্তর ভাঙলে অটো সেল বা বাই হয়ে দাম দ্রুত উঠে বা পড়ে। আপনি যখন কোনো বড় ব্রেকআউট বা ক্র্যাশ দেখেন, এর পিছনে এই প্রযুক্তির হাতও থাকতে পারে। এইসব কারণগুলো একটু দেখে নেবেন, এর জন্য মার্কেট উঠানামা করে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম শেয়ার মার্কেট বা বাজার
উঠানামা করে মূলত 6টি কারণে। এক হচ্ছে ডিম্যান্ড সাপ্লাই, 2 হচ্ছে নিউজ, 3 হচ্ছে এফআইআই ডিআই মুভমেন্ট, ইকোনমিক ডাটা 4 নম্বর, 5 নম্বর হচ্ছে সেন্টিমেন্ট, আর 6 নম্বর হচ্ছে অ্যালগো ট্রেডিং। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আপনার ট্রেডার বন্ধুর সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি মনে করেন বাজারকে সবচেয়ে বেশি নাড়ায় কোন সাইটটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী এবং বেসিক শেয়ার মার্কেটের বাংলা কোর্সে পার্ট 1-এর লাস্ট ভিডিওটিতে। তো আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।